এখন খবর নিচ্ছি, তখন আরও মেটিকুলাসলি খবর নেব। সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি, অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী 1 মাস 100 দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আপনারা আমাদেরকে সাহায্য করুন। এই আমাদের বাজেট। 100 দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই 100 দিনের জন্য যে পরিকল্পনা, যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম, এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি, এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে, এটা আমরা ব্যবহার করতে পারি নাই। এটা জনগণের জানার হক আছে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন। আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন। বলবেন যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে, বেকারি বুকানাঙ্গা আছে, আমার রিক্সা চালক ভাই বোন আছে, আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে, তারাও কি ট্যাক্স দেয়? ইয়েস, তারাও ট্যাক্স দেয়। কষ্ট করে যে রুজি করে, তার পেট আছে, পিঠ আছে, পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয়। ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু ব্যয় দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই বেটের মাধ্যমে। তাহলে এখানে গরিব ধনী বলে কিছুই নেই, এই ট্যাক্সে সবাই অংশীদার। আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স দেয়। তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে, তখন ভ্যাট দিয়ে কিনতে হয়। সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়ার। তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না? সে কেন অনাদরে, অবহেলায়, দুঃখে দিকে বড় হবে, শিক্ষার আলো বঞ্চিত হয়ে অন্ধকার জগতে কেন সে ঢুকবে? যদি সে অন্ধকার জগতে ঢুকে, এই সমাজ তার জন্য দায়ী। আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইরা, এই কাজটি যেমন কঠিন, তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা, দুর্নীতিবাজরা রোগে রক্তে কোনায় কোনায় বসে আছে, এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করাক, অথবা আমরা বিরোধী দলে থাকি, এই যুদ্ধ আমাদের চলবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত দুর্নীতি আপরুটেড না হবে, দুর্নীতির জড় উপড়ে ফেলা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা জানি এই যুদ্ধে আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, সেই পর্বত আমরা টপকাবো ইনশাআল্লাহ। আমরা পর্বতের সামনে গিয়ে থমকে দাঁড়াবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে ইশারা দিয়ে মাথা নত করে কেন আমি চলবো? অন্য 10টা স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে। আমরা আশাবাদী। তরুণ যুবকেরা যেভাবে জেগে উঠেছে, যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে, আল্লাহ তাআলা সেই সমাজকে অন্যায়, অপরাধ এবং দুর্নীতিমুক্ত করে দেন। আমরা গভীরভাবে আশাবাদী। আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই। একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায়, তখন হতাশা নামক জিনিস সে ভুলে যায়। তার সামনে তাকে ডু অর ডাই, হয় আমি শহীদ হব, না হয় আমি বিজয়ী হব, মাঝখানে কিছু নাই। এই সামাজিক যুদ্ধে ইনশাআল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাআল্লাহ। বাহ্যত ওদের শক্তি যাই মনে হোক, ভিতরে ওরা খুবই দুর্বল। সিংহরা যখন জেগে উঠবে, খেক শিয়াল তখন পালাতে বাধ্য হবে। তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই। এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন,
তাদের জন্য আমাদের মেসেজ হবে, যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন, আমরা বলবো আমরা পিছন নিয়ে কামড়াকামড়ি করব না, উই আর ফরওয়ার্ড লুকিং। আমরা ইনশাল্লাহ সামনে দেখব, আমরা ইনশাল্লাহ দূরে দেখব, আমরা ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো, পিছনে নয়। আমাদের স্বাধীনতার 54 বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়াকামড়ি করেছি। ধিক্কার নিজেদের প্রতি, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি। রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ। এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে, ঠিক থাকে, শক্তিশালী থাকে, এই মগজ যখন মেধাবী হয়, জাতি তখন উপকৃত হয়। আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ, প্রতিহিংসা, নোংরামি গুড় গুড় করতে থাকে, এই মগজ দিয়ে জাতির কোনো খেদমত করা সম্ভব নয়। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাতে ইসলামী একটি দুঃখী দল। আমরা আপনাদের কাছে বড় ঋণী। আমাদের কষ্টের দিনগুলোতে অনেক ভাই এবং বোন জীবন এবং ইজ্জতের ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা আমাদের মায়ের মুখ দেখতে পারিনি। এই দেশে থাকা অবস্থায় 10.5 মাস আমি আমার কোনো পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ পাইনি। আমি জেলে ছিলাম না, আমি বাইরে ছিলাম। জেলে 3 বার গিয়েছি, তা তো মাঝে মাঝে তারা আমাকে দেখতে পারতেন 2 মাস 1 মাস পরে এসে। কিন্তু বাইরে থেকেও আমরা আমাদের আপনজনের মুখ দেখতে পারিনি। সেই সময়টা কোথায় ছিলাম? সেই সময় আপনাদের বুকে ছিলাম। একবার একজন আইও আমাকে বলে যে, স্যার আপনার লেটেস্ট অ্যাড্রেসটা বলেন। আমি বললাম, কোনটা বলবো? বলে, মানে? আমার তো ভাই শত শত অ্যাড্রেস। বলে, স্যার আমি কি আপনার সাথে মস্কারা করছি? আমি বললাম যে না, আমিও আপনার সাথে মস্কারা করছি। এত সম্পদ আপনার? আমি বললাম, তার চাইতে অনেক বেশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছে। একটু বলবেন? আমি বললাম, হ্যাঁ বলবো। তোমাদের কারণে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাসায় 1 মাস, এইভাবেই আমাদের 13-15টি বছর কেটে গেছে। বলে যে এরা কি আপনাদের আত্মীয় হয়? আমি বললাম, এরা আত্মীয়ের চাইতে আমাদের ঘনিষ্ঠ হয়। এই সময় অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু সমাজের দরদি মানুষগুলো তাদের বুকের বিছানায় আমাদেরকে জায়গা করে দিয়েছে। বন্ধুগণ, এর কোনো প্রতিদান আমাদের হাতে নেই। আমরা আল্লাহ তাআলাকে বলবো, ও রাব্বুল আলামিন, তুমি অপূরণীয়, অসম্ভব ধরনের প্রতিদান দিয়ে তাদেরকে তুমি খুশি করো। আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়ায় দেন। আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছেন। এত মজলুম একটা দল, যে দলের 1 থেকে 10 জন নেতাকে খুন করা হয়েছে, বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার। যে দলের 1000 কর্মীকে খুন করা হয়েছে, কোনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। যে দলের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে 13.5 বছর, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যেই দলের নেতাকর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, যেই দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা যখন 5 আগস্ট 2024 এই জাতির বুকের উপর থেকে পাথর সরায় দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। 5 তারিখ রাতেই আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম, আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। তবে যিনি ক্ষতিগ্রস্ত, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তিনি আদালতে যাবেন, কারো গায়ে হাত দিবেন না। আমরা খবর দিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। দেশে এখন কোনো সরকার নাই, পুলিশ নাই, কিছুই নাই। সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার, তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে, এটি এনাফ নয়। এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন। যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম, বললাম, আপনারা যান, পুলিশ স্টেশনে ঢুকেন,
আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন, বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব। তারা ভয় পাচ্ছিল যে কাজ কারণ তারা করেছে, তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল। আমরা তাদেরকে অভয় দিয়েছি। বলবেন কেন? পুলিশের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত প্রেম আপনাদের কেন? ভাই, দুনিয়ায় 2-4টা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই, কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্রও নাই যাদের কোনো পুলিশ নাই। এ পুলিশ ভালো হোক মন্দ হোক এই সমাজে লাগবে। তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো, স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ফার্নিচার নাই, লজিস্টিক নাই, আমাদের ল্যাপটপ পুড়ে গেছে, আমরা বসবো কোথায়? আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে, দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে, আপনারা বসে। 322টা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি। এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো, ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব? আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল। আমরা তাদেরকে 3 বেলা খাবার সরবরাহ করা হয়েছে। যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায়, আমাদের উপহার।